আর টেস্ট সেই যা মোটামুটি 2-3 দিন ধরে কক্সবাজারের এদিক সেদিক ঘুরতেছি। এখন আছি আমরা কক্সবাজারের ব্যস্ততম রাস্তা, 8:30 বাজে। এই অবস্থা, শুধু অটো আর অটো, ডানে অটো বামে অটো, এই আমাদের পিছনেও কিন্তু অটো অটো আর অটো। আমরা এই যে বিল্ডিংটা আছে, বিল্ডিংটার পিছনে আমাদের হোটেল ছিল, আমরা যে হোটেলে ছিলাম। এখন যাচ্ছি কলাতলি। এনা পরিবহনে আমাদের ফার্স্ট জানি, এর আগে আমি এনা পরিবহনে চলি নাই। কক্সভিউ স্লিপার যে বাস বা ওইগুলা, তারপর আপনার ইগল, হানিফ, ইগল, এগুলো অনেক বাসে চড়ছি, কিন্তু এনা পরিবহনে আমার ফার্স্ট আজকে জার্নি। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, বা এই বাসটা কীরকম, জার্নিটা কীরকম আরামদায়ক হবে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমাদের বাসটা হচ্ছে 9টার সময়, এখন বাজে 8:30। ডলফিন মোড়ের ওইদিকে যাইতেছি। ডলফিন মোড়ে আমাদের বাস আছে, এনা পরিবহনের যে কাউন্টার, ওই কাউন্টারের সামনে থেকে আমরা ইনশাল্লাহ আজকের যাত্রা শুরু হবে। দোয়া রাখবেন যাতে সহি সালামতে আমরা পৌঁছাতে পারি। আমরা টোটাল 6 জন আর কি, 6 জন যাব আপনার এই এনা পরিবহনে, এসি বাস এটা। আর যে 4 জন ওরা আসতেছে আমাদের পিছনে, আমরা আগে এসে পড়ছি যে ওখানে অপেক্ষা করি। এই ডলফিন, এটাই মোড়, এখানে আমরা থামবো। এই পাশে নামাই দেন মামা, তাহলে যাবো। এই আমাদের এনার কাউন্টার, এখানে আমরা নামবো। এই আঙ্কেল আমাদের নিয়ে আসছে। আসসালামু আলাইকুম। আসি, আমরা এখন এনা কাউন্টারের দিকে যাইতেছি। এটা হচ্ছে আমাদের কাউন্টার, এখান থেকে ইনশাল্লাহ আমরা আজকে যাবো। আমরা ভাবছিলাম যে আমাদের 4 জন মনে হয় আসে নাই, দুজন আমাদের আগে এসে ওনারা বসে আছে, আমরা একটু পিছনে পড়ছি। এই আমাদের বাস মাত্র এসে পৌঁছাইছে, আমরা একটু পরে ইনশাল্লাহ বাসে উঠবো। আমাদের বাস এসে পড়ছে, প্লাস এই যে আমরা আমাদের বাসে চড়বো আর কি। আমাদের ডাকছে ওইখান থেকে, এনা পরিবহন থেকে বললো যে চলে আসেন। এই আমাদের বাস সামনে। আমরা মাত্র বাসে উঠে গেলাম, আমরা বাসে উঠে গেছি আর কি। তো এই বাসের সামনে থেকে একটু দেখাই, এই হচ্ছে ড্রাইভার মামা, এটা হলো গাড়ির সামনে। এই 2টা সিট আমাদের, প্লাস এই 2টা সিট আমাদের, আর পিছনে 2টা সিট আমাদের। কিছুক্ষণ আগে আমাদের বাসটা ছেড়ে দিছে, আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। আমাদের বাসটা কিন্তু সম্পূর্ণ এখনো ভরে নাই, মোটামুটি খালি আছে। সামনে যে কক্সবাজারের টার্মিনাল আছে ওইখান থেকে বাকিগুলো মেবি উঠবে আর কি। একটা জিনিস, 9:30 আমাদের, সরি 8:50 কিন্তু আমাদের বাস ছাড়ার কথা ছিল। ঠিক 8:50 কিন্তু আমাদের বাসটা ছেড়ে দিছে, কোনো লেট করে নাই, 1 মিনিটও লেট করে নাই। আমরা আসছি 8:50 বাজছে, আর আমাদের বাসটা ছেড়ে দিছে। এখন আমরা যাত্রা পথে আছি। এনার যে বাসের যে সিটগুলা মোটামুটি কমফোর্টেবল, আরামদায়ক, ওইরকম কোনো সমস্যা নাই, এখনও পাই নাই। আর চাকি ওরকম পাইতেছি না, অনেকটাই আরামদায়ক, খারাপ না। তো দেখি আমাদের গাজীপুর পৌঁছাতে আমাদের বাসটা টোটাল কতক্ষণ সময় লাগে সেটা আপনাদের জানিয়ে দিয়ে চেষ্টা করব। আমাদের বাসটা কক্সবাজার টার্মিনালে কিছুক্ষণ ওয়েট করছে, এখানে ওয়েট করে এখন আবার আমাদের যাত্রা শুরু করলো এই মাত্রই। সামনে দেখাই, এই সামনে একটা অশোক লেল্যান্ডের একটা গাড়ি আছে, তার পিছনেই আমরা চলে আসছি। কক্সবাজার টার্মিনাল পার হয়ে চলে আসছি। সামনে জানা নাই, আরও কাউন্টার আছে ওনাদের, তো ওইখান থেকে হয়তো বা এই বাকিগুলো উঠবে। এই মুহূর্তে আমরা এখন আছি হলো আপনার চকরিয়া, কক্সবাজার। সময় হচ্ছে 10:30। আমরা 1.5 ঘন্টার মধ্যে চকরিয়া পৌঁছে গেছেন। চকরিয়া যে সিটি, এই সিটির মধ্যে আমরা এখন আছি। ওই পাশ দিয়ে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে এই রাস্তাটা চলে গেছে চট্টগ্রামের দিকে। চট্টগ্রামের দিকে ধীরে ধীরে আল্লাহর রহমতে যাইতেছি। আমাদের বাসটা 20 মিনিটের একটা বিরতি নিচ্ছে। আমরা এই মুহূর্তে আছে হলো চট্টগ্রামের লোহাগাড়া। খাবার দাবার সব কিছুই আছে এখানে, মোটামুটি অনেক বড় একটা রেস্টুরেন্ট। অনেক লোকজন এখানে অপেক্ষা করতেছে। তো আমরা এখানে 20 মিনিটের সাধারণ বিরতি, এরপরে আমাদের বিরতি হবে হলো কুমিল্লা গিয়ে। খাবার দাবারের সকল ধরনের ব্যবস্থা রয়েছে এখানে, দেখেন অনেক বড় একটা রেস্টুরেন্ট।
খাওয়া দাওয়া করে নিচ্ছে এখান থেকে। আর এখানে যে বিভিন্ন ধরনের চকলেট প্লাস আইসক্রিম বা বিভিন্ন ড্রিঙ্ক এগুলো এখানে পাওয়া যায়। আমাদের বিরতি প্রায় শেষ, আমরা এখন বাসে উঠবো। এই আমাদের বাস। এখন আবার যাত্রা শুরু করে দিচ্ছে, এই বাসটা ঘোরাইতেছে আর কি। মোটামুটি বাস ঘোরানো শেষ, সবাই উঠতেছে একে একে। ড্রাইভার সব মোটামুটি প্রস্তুত রওনা দেওয়ার জন্য। আমাদের আরেকজন যাত্রী আছে, যার কারণে একটু লেট হইতেছে। আমরা চট্টগ্রামের লোহাগাড়া থেকে 20 মিনিট বিরতির পর আবার আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। গুড মর্নিং। আমরা এখন আছি উত্তরাতে। মাঝখানে কুমিল্লাতে একটা ব্রেক হয়েছিল, কিন্তু আমি ঘুমিয়ে পড়ছিলাম, যার কারণে আমি টের পাই নাই। বাস কিন্তু খালি হয়ে গেছে মোটামুটি, কিন্তু নাই, অনেক নামে গেছে। এখন ঘুম থেকে উঠে দেখি যে 5:50 এরকম বাজে। আমরা 8:50 যাত্রা শুরু করছিলাম কক্সবাজার থেকে আমরা, আর এখন বাজে হলো 5:50। মোটামুটি 9 ঘন্টার মধ্যে আমরা চকবাজার থেকে উত্তরা এসে পড়ছি। গাজীপুর পর্যন্ত যাবে, কিন্তু আমরা চৌরাস্তাতে নামবো আর কি। কম সময়ের মধ্যে আমরা পৌঁছে গেছি। অন্য অন্য বাসে দেখা গেছে আরও বেশি সময় লাগে। আশাবাদী যে 6:20 বা 30-এর মধ্যেই আমরা পৌঁছায় যাবো। তো ফ্লাইওভারের ভিউগুলো আপনাদের একটু দেখাই। আমরা এখন আছি হচ্ছে বোটবাজার। মেবি 10-15 মিনিটের মধ্যে আমরা নেমে যাব চৌরাস্তাতে। তো একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আসলে দেখেন, আমরা কক্সবাজার থেকে 6 জন চড়ছিলাম হলো এনা বাসে, আর আমাদের 4টা ফ্রেন্ড উঠছিল হচ্ছে এসালাম বাস আর কি, ওইটাই। তো দেখেন ওই এসালাম বাসটা ওইখান থেকে কক্সবাজার থেকে ছাড়ছিল 8টা, ওরা এখন আছে গাবতলির আশেপাশে আর কি। তো ভাবেন যে এসালামের কি সার্ভিস। আর আমরা প্রায় 10 মিনিট বা 10 মিনিটের মধ্যে, সর্বোচ্চ 10 মিনিট লাগবে আমাদের। 10 মিনিটের মধ্যে আমরা ইনশাল্লাহ নেমে যাব হলো চৌরাস্তাতে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের এনা বাসের জার্নি। খুব সুন্দর একটা, কম সময়ের মধ্যে আমরা চৌরাস্তাতে পৌঁছে গেছি। তো আমি মনে করি যে এসালামের থেকে এনার যে সার্ভিসটা অনেক ভালো, অনেক অনেক গুণে ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।